হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 বেশি ভালো আছো। আমিও খুব বেশি ভালো আছি। দেন আফটার আফটার লং টাইম, সরি বলছি, আমি কী বলছি জানি না। সো এখানে আমার মেকআপ পাটারা নিয়ে আমি চলে আসছি বহুত দিন না, 4 দিন পর চলে আসছি আবার একটা নতুন মেকআপ ভিডিও নিয়ে। তো তোমরা এন্ড অবধি দেখতে থাকো, তারপর বলছি। তো গাইস, ফার্স্ট অফ অল আমি লাগাচ্ছি রোজ ওয়াটার অ্যান্ড আমি ভয়েস ওভার দিচ্ছি বিকজ বাইরে বৃষ্টি হচ্ছে। আমি বাইরে বসে বারান্দাতে বসে দিদির বাড়ি গিয়েছিলাম ভিডিও করার জন্য। দেন ওখানে বৃষ্টি হচ্ছিলো। দেন আমি বারান্দার পিছনে দেখতেই পারছো ও রিলস বানাচ্ছে রিং লাইট জ্বলিয়ে। তো আমি বাইরে আমার মেকআপ ভিডিওটা শ্যুট করছি। তো বাইরে বৃষ্টি দিচ্ছে, এটা আমি তোমাদের সাথে অল্প শেয়ার করে দিলাম। অ্যান্ড আমার স্ট্যান্ড অল্প ইগনোর করবে। তো বৃষ্টি দিচ্ছিলো, বাইরে বসে করছিলাম, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেন আমার রোজ ওয়াটার লাগানি দেন তারপর আমি রোজ ওয়াটার লাগানি 5 মিনিটস আমি ওয়েট করে তারপর আমি পন্স ক্রিমটা আমি লাগাচ্ছি আমার। অ্যান্ড আমি ভয়েস ওভার দিচ্ছি, নাহলে বৃষ্টির আওয়াজ যেন আমার ভয়েসটা আসতো না, তার জন্য আমি এখানে কোনো কিছু কথা বলিনি আমি, তার জন্য আমি ভয়েস ওভারটা দিচ্ছি। তো আমি এখন আমার পন্স ক্রিম, যেটা আমি রেগুলার বেসিকে লাগাই, তোমরা হয়তো জানো সবাই আমার ভিডিও যারা যারা সবসময় দেখো তারা হয়তো জানো আমি এই ক্রিমটা ইউজ করি, এখন রেগুলার এটা ইউজ করছি। আর এই ক্রিমটা বহুত বেশি ভালো। তোমরা যদি রিভিউ চাও, মানে রিভিউ যদি এটা বলি, তাহলে এটা প্রচুর ভালো স্কিনের জন্য। দেন তারপর আমি পাউচ আনতে ভুলে গেছিলাম, তো দিদির থেকে আমি পাউচটা নিয়ে চলে আসছি। দেন আমি এখানে লাগাবো না, ফাউন্ডেশন লাগাবো না, বিকজ আমি ফাউন্ডেশন লাগাতে এত ভালোবাসি না। তোমরা হয়তো জানো কোনো ওকেশন হলে আমি ফাউন্ডেশন লাগাই, নাহলে আমি বেশিরভাগ সিসি ক্রিমটাই লাগাই। দেন আমি সিসি ক্রিম লাগাচ্ছি। আমি পাউচটা নিয়ে আসতে নিয়ে যেতে ভুলে গেছিলাম বাড়ির থেকে। দেন দিদির কাছে পাউচ ছিল, তো আমি ওটা দিয়ে করে নিয়েছি। তো এখানে আমি আগে সিসি ক্রিমটা পুরো লাগিয়ে নিচ্ছি মুখে। আমি নেকে লাগিয়ে নিব, নাহলে এক্সেসটা দেখা যায়। তো নেকে আমি অল্প করে লাগাচ্ছি, নেকে বেশি লাগাইনি। তো আমি রিল শ্যুট করবো, তার জন্য ওর বাড়ি গিয়েছিলাম। দেন ভাবলাম মেকআপ প্রোডাক্টসগুলো যখন নিয়ে গেছি, তো মেকআপ প্রোডাক্টস দিয়ে একটা মেকআপ ভিডিও শ্যুট করে নিই। অ্যান্ড আমি হয়তো এখন সবসময় মেকআপ ভিডিও দিতে পারবো না, বিকজ আমার কলেজ খুলে গেছে গাইস। তার জন্য আমি কলেজ খুলে গেছে, তো আমার সবসময় মেকআপ ভিডিও দেওয়ার পসিবল না, যে কলেজ থেকে আইসে বা মেকআপ ভিডিও শ্যুট করে এডিট করে এগুলো বহুত ঝামেলা হয়ে যাবে। তার জন্য আমি ভেবেছি যে সপ্তাহে যদি পারি একটা করে মেকআপ ভিডিও দেবো, আমি উইকে একটা করে একটা দেবো বলে ভাবলাম। এটা এখন দেখি হয় যতটুকু হওয়ার চেষ্টা করবো দেওয়ার। তো তোমরা পাশেও থেকো, তোমরা পাশে থাকলে ভালো লাগে। দেন আমি এখন ইউজ করছি কনসিলার। যারা যারা নিউ দেখতেছো চ্যানেলটাকে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, বিকজ তোমাদের আমি সব ভিডিওতে বলি, এই ভিডিওতে বলছি, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছু না। তোমরা সাপোর্ট করলে আমরা আগাতে পারবো, নাহলে আমরা আগাতে পারবো না। এত মেহনত করে আমরা একটা ভিডিও শ্যুট করি, তোমরা তো হয়তো 15 মিনিটসের ভিডিও দেখো, কিন্তু আমরা বুঝি আমাদের কত কষ্ট মেহনত থাকে এটার মধ্যে। অ্যান্ড আমরা যেহেতু আমি তো মেকআপের ভিডিও করি, দেন আমার বেশি কষ্ট হয় না, ফেসে এত মেকআপ করা পসিবল হয় না। তাও আমি তোমাদের সাথে, আমি ছোটো মেকআপ পারি ওটাই আমি ছোটো মোটো করে একটা শ্যুট করে তোমাদের সাথে আমি শেয়ার করি। আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না। দেন আমি যতটুকু পারি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা হয়তো জানো, আমি আগের ভিডিওগুলোতেও বলেছি। দেন ওখানে আমি কনসিলার অ্যান্ড সিসি ক্রিমটা সেট আপ করার জন্য আমি লাগিয়ে নিচ্ছি ফিটমি ফেস পাউডারটা, কম্প্যাক্ট পাউডার, সরি ফেস পাউডার কম্প্যাক্ট পাউডার দুটোটা একই। তো আমি কম্প্যাক্ট পাউডারটাও ভালো করে আগে লাগিয়ে নিয়েছি, তাহলে সেটা ফাউন্ডেশন সিসি ক্রিমটা অ্যান্ড কনসিলারটা ভালো করে বসে যাবে, নাহলে ঘেমে গেলে এগুলো চলে উঠে যাবে, আবছা আবছা একটা হোয়াইট আবছা আবছা হয়ে যাবে। তার জন্য তোমরা এরকম আমি যেটা লুক ক্রিয়েট করছি, তোমরা এন্ড অবধি দেখবে, তারপর তোমরাও কোনো বিয়েবাড়িতে গেলে তোমরা এটা করতে পারবে। বিয়েবাড়িতে গেলে তোমরা ক্রিয়েট করতে পারবে, খুব ভালো লাগবে। এন্ড অবধি দেখবে, তাহলে ফাইনাল লুকটা তোমাদের ভালো লাগবে। দেন এখানে দিদি চলে আসছিলো গাইস, তো আমাকে বলছিল এটা ডিলিট কর, কিন্তু আমি ডিলিট করিনি, তো এখানে আমি এখন আমার আইব্রোটা আমি আগে বানিয়ে নেব। তো এখানে আমি আইব্রো করতেছিলাম, তার সাথে দিদির সাথে কথা বলছিলাম। ওর রিলস করা ডান হয়ে গেছে, তারপর ওর সাথে আমি কথা বলছিলাম। তো ওগুলো তোমরা শুনে কী করবে। দেন আমি ভয়েসটা কেটে দিলাম, বললাম না বৃষ্টি পড়তেছে, তার জন্য ভয়েসটা কেটে দেওয়া হয়েছে। তো এখানে আমি ওর সাথে কথা বলছি, আমার মেকআপটা কন্টিনিউ করছি। তো তোমরা যারা যারা নিউ দেখতেছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যারা দেখছো পুরো ফুল ভিডিও দেখবে, এন্ডিংটা ভালো, লুকটা খুব ভালো লাগবে তোমাদের দেখে। তোমরা এন্ডিং অবধি দেখবে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, সবসময় পাশে থাকবে, যেভাবে পাশে আছে সেইভাবে পাশে থাকবে, এটাই আশা করছি, আর কিছু আশা করছি না। তো আমি ওর সাথে এরকম কথা বলে বলে হাসছিলাম গাইস, এটা ইগনোর করবে না, তোমরা ভাববে পাগল মেয়েটা কি একা একা বলতেছে। এখানে ভয়েস ওভার কেটে দেওয়া হয়েছে, তার জন্য তোমরা শুনতে পাচ্ছ না, কিন্তু আমি ওর সাথে কথা বলছিলাম অ্যান্ড মেকআপটা করছিলাম।
তো এখানে আমার একটা বুড়ো ডান হয়ে গেছে। দেন আমি এটা এখন করতেছি, মানে কি করবো, মানে ও এরকম কথা বলে আমি হাসতেছি, যে হাসতে হাসতে আমার বুড়োটা করা হচ্ছে না, তাই জন্য আর প্রবলেম হচ্ছিলো। দেন আমি এখন বুড়োটা এখন করে নিই, তোমরা দেখতে থাকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বারবার বলছি যারা যারা সাবস্ক্রাইব করি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আরও ভালো ভালো মেকআপ ভিডিও আমি দেওয়ার ট্রাই করবো। অ্যান্ড গাইজ আমি এই ড্রেসটার সাথে আমি কোনো আইশ্যাডো লাগাইনি, মানে আমি না আইশ্যাডো নিয়ে যেতে ভুলে গেছিলাম, ওর কাছে আইশ্যাডো প্যালেট ছিল না দিদির কাছে, তার জন্য আমি আইশ্যাডো লাগাইনি, বাকি সব মেকআপই করেছি। তুমি দেখতে থাকো এন্ড অবধি। তো গাইজ আমি আইলাইনার নিয়ে যেতে ভুলে গেছিলাম, দেন আমি দিদির থেকে যাই আইলাইনার নিয়ে আসি, আইলাইনার নিয়ে আমি ওর আইলাইনারটা দিয়ে করে নিলাম। তো আমি মানে বাইরে থেকে আমি হুড়গুড়িতে গেছি না, তো হুড়গুড়িতে যাওয়াতে আমি বহুত কিছু জিনিস নিয়ে যেতে ভুলে গেছিলাম, দেন ওর আইলাইনারটা দিয়ে আমি করে নিলাম। তো আমার একটা চোখে লাগিয়ে নিলাম, দেন আমি দুটো চোখে ডান করে নিলাম আমার আইলাইনারটা, দুটো চোখে লাগিয়ে নিলাম। একটা তো আমি তোমাদের সাথে মোবাইল দেখে আমি লাগিয়েছি, একটা না দেখে লাগিয়েছি। তো এখন আমি কী লাগাবো ওইটাই আমি ভাবছিলাম, দেন আমি আগে ভাবলাম না মাস্কারাটা লাগিয়ে নিই। তো এখন আমি লাগাচ্ছি মাস্কারা, আমি চোখের নিচে টান করেছিলাম আইলাইনারটা দিয়ে, কিন্তু আমি মুছে দিচ্ছি বিকজ আমার চোখটাকে ভূত ভূত লাগছিলো গাইস, তার জন্য মুছে দেওয়া হয়েছে। দেন আমি এখন ইউজ করছি মাস্কারা। আমি বহুত কটা রিলস শ্যুট করেছি গাইস, তোমরা যারা যারা দেখো নি এখনই যাই দেখো, খুব ভালো লাগবে ভিডিওগুলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, আমি রিলস বহুত শ্যুট করেছি, তোমরা চেক করো গাইস। তো এখন আমি ইউজ করছি ব্লাশ, গালটা গল্প পিঙ্কি 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 করার জন্য, তোমরা হয়তো জানো আমি পিঙ্কি পিঙ্কি করতে খুব বেশি ভালোবাসি। দেন আমি পিঙ্কি পিঙ্কি করার জন্য বেশি করে আমি ব্লাশটা লাগিয়েছি, নাকে অল্প লাগিয়েছি, বলছি এটা করবো পিঙ্কি পিঙ্কি করে নেবো তার জন্য। তো তখন আমি পাউচ দিয়ে এই পিঙ্কি পিঙ্কিটাকে আমি ব্লেন্ড করে নেবো। আমি কন্ট্রোল করি না, বিকজ আমি মানে কন্ট্রোলটা করতে কেমন লাগে, নাকটা চোখা চোখা হয়ে যায় আমার কন্ট্রোল করলে, তার জন্য কন্ট্রোল করি না। তো এখন আমি করছি ব্লাশ। তো গাইস যখন আমি লাগাবো হাইলাইটার, তো আমি এখানে আয়না ছিল না, দেন আমার ফিটমি ফেস পাউডারের এখানে কাজটা দিয়ে আমি হাইলাইটারটা অল্প অল্প লাগাচ্ছি, বেশি লাগাচ্ছি না, বিকজ রিল শ্যুট করবো, তো ওইখানে হাইলাইটটা এত ভালো লাগবে না, মানে এত হবে না, যেহেতু আমি ইফেক্ট দিয়ে রিলস বানাই, তার জন্য। আর যারা যারা আমার ইনস্টাগ্রামে ফলো করি, ইনস্টাগ্রামে যাই ফলো করতে পারি, ইনস্টাগ্রামেও ভালো ভালো ভিডিও আছে আমার। ইনস্টাগ্রামের আইডি হচ্ছে aisha997, ইনস্টাগ্রামে যাই তোমরা ফলোটা করে নিও। দেন আমি বহুতগুলো ফটো তুলেছি আজকে, ওগুলো পোস্ট করবো, তো তোমরা যদি যারা চেক করতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তো আমার লিপস্টিক বাকি, তো আমি সেটাই বলছিলাম লিপস্টিকটা কীভাবে লাগাবো। দেন আমি লিপস্টিক লাগানোর আগে আমি গিয়েছিলাম দিদির কাছে লিপ লাইনার নিতে, তো আমি লিপ লাইনার নিয়ে যাইনি, দেন ও লিপ লাইনারটা নিয়েছিলাম।
লাগানোর জন্য, কিন্তু লিপ লাইনারটা যে এতই ভালো যে আমার লিপসে আর লাগছিল না। দেন আমি টাইম দেখছিলাম, তখন বাজছিল দুপুর 2টা। তো লিপ লাইনারটা মানে ভাঙা ছিল, অল্প ছিল, কিন্তু আমি লিপ লাইনার দিয়ে করছিলাম, কিন্তু আমার লিপ লাইনার লিপসে আর হচ্ছিল না, উল্টা আমি আরও ব্যথা পাচ্ছিলাম, চোখা ছিল যে, তার জন্য আমি লিপসে ব্যথা পাচ্ছিলাম। সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। লিপ লাইনার কোনো কাম হলো না, বিকজ লিপ লাইনারটার মানে শার্পনার যোনটা বলে এটাকে আমি চাষবো, এটা ছিল না। তো আমি লিপ লাইনার ইউজ করি না, ওর লিপ লাইনার ওকে আমি রিটার্ন দিয়ে দিলাম। তো আমি ভাবলাম না, ডাইরেক্টলি আমি লিপস্টিকটাই লাগাই। দেন আমি আগের দিন যে ভিডিও একটা শ্যুট করেছি 3 দিন আগে, তোমরা চেক করে নিবে, আমি পোস্ট করেছি ওই জন্য লিপস্টিকটা ইউজ করে, মানে আমি ওই মানে আগের দিন যেটা মেকআপ ভিডিও আমি শ্যুট করেছি ওই মেকআপগুলো নিয়ে আমি ওর বাড়ি চলে গেছিলাম। এক্সট্রা কোনো মেকআপ ঢুকাইনি আমার বক্সের থেকে, তার জন্য ওই লিপস্টিকটা নিয়ে গেছিলাম। দেন আমি ওই লিপস্টিকটা লাগাচ্ছি, অ্যান্ড এই লিপস্টিকের কালারটা প্রচুর ভালো, প্রচুর মিষ্টি কালার। এটা একটা, এই কালারটা আমার মুখে শ্যুট করে, তার জন্য আমি বেশিরভাগ এই কালারটাই লাগাই গাইস। তোমরা নিজেই দেখে বলবে আমাকে। এটা ব্রাউন শেড, এটা মানে 0.5 ব্রাউন শেডের, 0.5 না 0.7 আমি দেখিনি, তো আমি বলছি 0.7 বা 0.5। খুব মিষ্টি এটা গাইস। তখন আমি লিপস্টিক লাগাইলে আমার মেকআপ ডান। তো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশনে বলো, মেকআপটা কেমন হয়েছে আমাকে বলো। আমি যতটুকু পারি আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, আমি সেটাও বলছি। আমি ইউটিউব দেখে আমি মেকআপ শিখেছি। আমি মেকআপ আগে পারতাম না, আমি ইউটিউব দেখে অন্যের ভিডিও দেখে আমি মেকআপ শিখে আজকে আমি নিজে মেকআপ ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করি গাইস। বুঝতে পারছো ব্যাপারটা? দেন এখানে আমার মেকআপ ডান। দেন আমি চিরুনি নিয়ে আসি চুলটাকে বাঁধবো বলে। তো আমি এখানে দুপাট্টাও নিয়ে নিই। তো আগে আমি চুলটা সেট আপ করি, তারপরে পুরো ফাইনাল লুক দেখাচ্ছি। এই ড্রেসটা আমি লাস্ট ইয়ার দুর্গা পূজাতে নিয়েছিলাম, কিন্তু কত হেয়ারফল হচ্ছে আমার দেখলাম গাইস, কত হেয়ার আমার পড়ছে। তো মানে এই আমি বলছিলাম যে এই ড্রেসটা আমি লাস্ট ইয়ার দুর্গা পূজাতে নিয়েছিলাম, খালি একদিন মানে আমি দুর্গা পূজাতে পরিনি, নিয়ে আমি রেখে দিয়েছিলাম। কলেজে একটা ফাংশানে গিয়েছিলাম, দেন খালি জাস্ট কুর্তিটা যোনটা ওটা পরে গিয়েছিলাম। প্যান্টটা দুপাট্টাটা আমি আজকে মানে ফার্স্ট টাইম পরলাম আমি ড্রেসটা, বলতে গেলে খালি কুর্তিটাই পরেছিলাম, প্যান্টটা দুপাট্টা আমি ইউজই করিনি। আজকে করলাম না ভিডিও শ্যুট করবো, পরিনি, তার জন্য। তো এখানে আমার চুল বাঁধা ডান। তো চুল বাঁধা ডান। এখানে হচ্ছে আমার এটা ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলবে। দেখতেই পারছো আমার মেকআপটা ভালো করে দেখিয়ে নিই, তারপরে আমার ফাইনাল লুকটা তোমাকে দেখাচ্ছি। দেখে নাও আগে ফাইনাল লুকটা কেমন আছে আমাকে কমেন্ট সেকশনে প্লিজ বলবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে গাইজ, আমি বারবার বলছি চ্যানেল। চলো এখন আমার ফাইনাল লুকটা দেখাই, আমি সেটাই বলছি। চলো অ্যান্ড আমি দুপাট্টাটা নিব। তো এখন আমার ফাইনাল লুক দেখার জন্য রেডি। তো চলো ফাইনাল লুক দেখাচ্ছি। তো ব্যাস এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। অ্যান্ড কভারটা কেমন লাগে সেটাও বলবো। এটা পুরো নিউ কভার, আমি আজকেই লাগিয়ে আনছি। ভাবলাম না মিররে যে গোটা সেলফি তুলবো, তো নিউ কভার একটা লাগিয়ে নিয়ে, যেটা নিউ কিনে আনছিলাম আমি শিলিগুড়ি থেকে, কিন্তু আমি ইউজ করিনি। তো আজকে আমি এই কভারটা লাগিয়ে নিলাম। তো আমি দুপাট্টা নিয়েছি, ফার্স্টেরটা আমি দুপাট্টা নিতে ভুলে গেছিলাম, তো আমি দুপাট্টা নিয়ে নিলাম। তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। কুর্তিটা কেমন হয়েছে সেটাও কমেন্ট সেকশনে বলবো। হয়তো কুর্তিটা বহু ট্রেন্ডিংয়ে চলেছে দুর্গাপূজাতে, সবার কাছে হয়তো আছে, বেশিরভাগ মানুষের কাছে আছে কুর্তি, কিন্তু আমার উপরে কেমন লাগছে, মেকআপটা কেমন হচ্ছে সেটাও কমেন্ট সেকশনে বলবে। তো এখানে আমি এখন লাগিয়ে নিয়েছি চশমা, মানে আমি চশমা পরে একটা ভিডিও শ্যুট করার জন্য আমি চশমাটা পরেছি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই চশমা পরাটা। তো গাইস আমি ভিডিও বানানো ডান, আমি ভিডিও বানাতে গিয়ে তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখা হবে। আজকে ভিডিওটা কেমন হচ্ছে সেটা কমেন্ট সেকশনে বলবে।